আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় সম্মানিত দর্শকবিন্দু, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ রব্বুল আলমিনের মেহেরবানিতে সকলেই সুস্থ আছেন। প্রিয় মুক্তির পথের দর্শকবিন্দু, এই চ্যানেলে বানোয়াট কোনো কিছু দেওয়া হয় না। আল্লাহওয়ালাদের জিন্দেগি দেওয়া হয়, আপনাদেরকে শোনানো হয় এবং আল্লাহ রসুলের সহি সহি হাদিসগুলা আপনাদের সামনে উপস্থাপন করা হয়। প্রিয় বন্ধুরা, এই ভিডিওতে বানোয়াট কোনো গ্রাফিক্সের মাধ্যমে কোনো এডিটিং, কোনো ভিডিও, কোনো ছবি, কোনো পিকচার দেওয়া হয় না। যা কিছু দেওয়া হয় সব আল্লাহর রসুলের জিন্দেগি, হাদিস এবং আল্লাহওয়ালাদের জিন্দেগি। দয়া করে মেহেরবানি করে ভিডিওগুলো শুনবেন, আপনার উপকার হবে এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন। প্রিয় বন্ধুরা, মূল আলোচনায় চলে যাব। বেহেশতি কাফন। এক বুজুর্গ বর্ণনা করেন, আমার এক দোস্ত কণ্ঠরোগে আক্রান্ত হলে তার 2 হাত ও 2 পা নষ্ট হয়ে গেল। দীর্ঘ রোগ ভোগের পর শেষের দিকে তার 2টি চক্ষু নষ্ট হয়ে যায়। পরে আমি তাকে কুষ্ঠ রোগের চিকিৎসালয় স্থানান্তর করে তার চিকিৎসার ব্যবস্থা করলাম। আমি নিয়মিত যাতায়াত করে তার খোঁজ খবর নিচ্ছিলাম, কিন্তু কিছুদিন পর আমি তার কথা ভুলে গেলাম। স্মরণ হওয়ার পর পুনরায় তার সঙ্গে দেখা করে বললাম, ভাই, তুমি কিছু মনে করিও না, আমি তোমার কথা ভুলে গিয়েছিলাম। জবাবে সে বলল, এমন একজন আমার দেখাশোনা করেছেন যিনি কখনো আমার কথা ভুলেন না। সুতরাং তুমি না আসতে আমার কোনো অসুবিধা হয়নি, বরং তোমার আগমনে আমার জিকিরে বিঘ্ন ঘটেছে। উপরোক্ত ঘটনার কিছুদিন পরে সে ইন্তেকাল করল। আমি তার কাফনের ব্যবস্থা করলাম। কাফনের কাপড়টি সামান্য লম্বা হওয়ার অতিরিক্ত কাপড়টি কেটে রেখে দিলাম। কয়েকদিন পরে আমি স্বপ্নে দেখলাম সেই লোকটি আমার সম্মুখে এসে দাঁড়ালো। তাকে এত সুন্দর দেখাচ্ছিল যে আমার মনে হলো জীবনে কখনো আমি এত সুন্দর মানুষ দেখিনি। সে আমাকে বলল, তুমি আমাকে লম্বা কাফন দিতে কাফন্য করেছিলে, আল্লাহ আমাকে জান্নাতি কাফন করেছেন। এই বলে সে আমার দেওয়া সেই কাফনটি ফেরত দিয়ে দিল। বর্ণনাকারী বলেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আমি দেখতে পেলাম আমার শেয়ারে সেই কাফনটি পড়ে আছে।